হ্যালো, আসসালামু আলাইকুম। বাইনারি বিয়োগটাও ডেসিমাল বিয়োগের মতোই। সো চলো আমরা দেখি যে আসলে ডেসিমাল বিয়োগটা কিভাবে হয়, এটাকে আমরা একটু রিকল করি। ডেসিমালে একটা সংখ্যা নিলাম 100, আমি 100 থেকে 66 বিয়োগ দিব। সো এই বিয়োগের কাজটা আমরা কিভাবে করতাম, এই দুইটা যে সংখ্যা, এই সংখ্যা দুটোর মধ্যে আমরা তখন তুলনায় চলে যেতাম। সো এখন আসো যে তুলনা কিভাবে করতাম, যে এই সংখ্যার থেকে এটা বড় না ছোট, আমার বিয়োগ করতে হবে এই 0 থেকে 6, কিন্তু 0 থেকে 6 তো বিয়োগ করতে পারতেছি না। এর জন্য আমরা প্রথমে কি করতাম, যে এইখানে 0 এর সাথে আমরা 10 যুক্ত করতাম। এই 10টা কিভাবে কি জন্য আনছি, কারণ ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 10, তাই আমরা 10 যুক্ত করছি। এখন 0টা 0 নাই, 10 হয়ে গেছে, তার জন্য 10 থেকে 6 বিয়োগ করছি, লিখছি এইখানে 4। এবার এই যে 10 যুক্ত করছি, এর জন্য আমি এই 6 এর সাথে আবার 1 যুক্ত করে ফেলছি। ঠিক আছে, তাহলে আমার এইটা আর এইটা কাটাকাটি। তো এখন দেখো এইখানে আছে 7 আর এইখানে আছে 0, তাও কি পারবো? বিয়োগ করতে পারবো না, তার জন্য আবার 10 যুক্ত করতেছি। সো এই 10 যুক্ত করলে 10 থেকে আমি 7 বিয়োগ করে 3 লিখতে পারতেছি, মানে 3 থাকতেছে সেটা। এই যে আমি এক্সট্রা যে 10 যুক্ত করছি, এর জন্য আবার এইখানে 1 আসবে, আর এইখানে তো আগে কোনো সংখ্যা ছিল না, তার জন্য দেখো এবার এইখানে 1 আছে আর এইখানে 1 আছে, তাহলে কি হলো, আমার 1 থেকে 1 চলে যায় 0, তার মানে অ্যান্সার আসলো আমার 34। সো আমরা যে ডেসিমাল বিয়োগটা যেভাবে করছি, ঠিক সেম ভাবে আমরা বাইনারি বিয়োগ করব। তো বাইনারি বিয়োগের ক্ষেত্রে আসো, এটা হচ্ছে আমরা এখন বিয়োগ করব। তো বিয়োগ করলে এখন আমরা এই সংখ্যা থেকে এটা আমরা বিয়োগ করব। তো সেক্ষেত্রে প্রথম কাজ কি, যে 1কে এইখানে যে সংখ্যাটা আছে সেটা উপরের সংখ্যা থেকে বড় না ছোট সেটা চেক করা। সমান আছে, সমান থাকলে আমরা বিয়োগ করে দিতে পারবো 0। সো এইখানে আসে, এবার এইখানে যে সংখ্যাটা আছে উপরের সংখ্যাটা ছোট কিন্তু নিচেরটা বড়, এর জন্য আমার এইখানে হচ্ছে কিছু একটা যুক্ত করতে হবে। কিন্তু যেহেতু আমরা বাইনারিতে হিসাব নিকাশ করতেছি, তাই আমরা এখানে 2 যুক্ত করব, কারণ বাইনারি নাম্বার সিস্টেমের ভিত্তি 2। সেই 2টা আমি এখানে যোগ করলাম, তাহলে এখানে থাকলো 2 আর এইখানে 1। তাহলে 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে আমার বিয়োগফল কত? 1। সেই 1 লিখলাম। কিন্তু এইখানে 2 যুক্ত করার জন্য আমার যে কাজটা হয়েছে, এইখানে আমার আলাদা করে 1 যুক্ত করতে হবে। ঠিক আছে, এইবার এইখানে থাকলো 1 আর এইখানে 1, তাহলে আমি কি 1-এর থেকে 1 বিয়োগ করলে 0, 1-এর থেকে 1 বিয়োগ করলে 0, এটাই হলো আমার বিয়োগফল। তো আসো দেখি এখন দশমিক সংখ্যাযুক্ত একটা বিয়োগফল আমরা নির্ণয় করার চেষ্টা করি। তো এটা দেখো যে এই সংখ্যা থেকে এটা বড়, তাই এর জন্য আমরা 1 থেকে যদি 0 বিয়োগ করি, তাহলে আমার আসতেছে কত? 1, সেটা এখানে লিখে দিলাম। কিন্তু এখন এইখানে দেখো 0 ছোট বাট 1 বড়, তার জন্য আমার এখানে 2 যুক্ত করতে হবে। যখনই 2 যুক্ত করব, এইখানে আমার 1 মনে মনে যুক্ত করে নিতে হবে। 2 থেকে আমি 1 বিয়োগ দিলাম, তাহলে আমার কত হলো? এখানে থাকলো 1। আচ্ছা, এরপরে এখানে আমার 1 আর 1 2 অলরেডি হয়ে গেছে, কিন্তু উপরে আছে 0, তার জন্য আমার কত? এখানে 2 যুক্ত করতে হবে। তো 2 যুক্ত করলে আমার মনে মনে আমার 1 হিসাব করে রাখতে হবে। তো এই একটাকে আমি এখানে যুক্ত করব, কিন্তু একটু পরে যুক্ত করে দেখাচ্ছি। তো এখন এখানে আছে কত? 2, আর 2 থেকে 2 চলে গেলে 0, দশমিকের জায়গায় আমি দশমিক দিয়ে দিলাম। এইবার আমার এইখানে এই যে একটা আছে, এইখানে 1 আর 1 2 আছে, কিন্তু এইখানে 2, এইখানে 1 বিয়োগ করতে পারবো না। এর জন্য আমরা কি করব, এখানে আবার 2 যুক্ত করব। তো এবার এইখানে আসলো 3 আর এখানে 2, 3 থেকে 2 চলে গেলে 1, হাতে আবার আমার 1, সেই 1টাকে আমি এইখানে যুক্ত করব। তাহলে কত হলো? 2। তাহলে কি বিয়োগ করতে পারতেছি না, তার জন্য আবার আমার 2 যুক্ত করতে হবে। তাহলে এইখানে হলো কত? 3, 3 থেকে 2 চলে গেলে 1, আমার হাতে কত? হাতে আবার 1, সেই 1টা এখানে চলে আসলো। তাহলে এইখানে কত হলো আমার? 0 আর 1 যুক্ত করে হচ্ছে 1 থাকলো। 0 থেকে 1 বিয়োগ করতে হবে, পারবো না। আবার আমি 2 যুক্ত করব। সো 2 থেকে যদি 1 বিয়োগ দিই, তাহলে আমার 1 হচ্ছে, আবার হাতে আমার 1। সো এইখানে আবার আমি হাতে 1টা যুক্ত করে দিব। এরপরে এখানে 2, তো এইখানে আছে 1, আমি কি বিয়োগ করতে পারবো না, আবার 2 যুক্ত করব। সো এইখানে 3, 3 থেকে 2 বিয়োগ করলাম, তাহলে হাতে আমার 1। তো এই যে হাতের যে 1, এইখানে তো একটা 0 ছিল, সেই 0-র সাথে এসে একটা যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে থাকলো কত? 1 আর 1 বিয়োগ করলে 0, এটাই হচ্ছে আমার বাইনারি বিয়োগের ফলাফল।